যে দেবতা যে ওষুধে সন্তুষ্ট আমরা তাদেরকে সেই ওষুধই দেবো, চিন্তা নেই। আপনার এলাকায় গিয়ে আজকে কিছু বলেছেন, কি বলবেন? সবকিছুর উত্তর দিয়ে দিয়েছি। দেখো সন্ত্রাস রক্ষা বেশ কিছু সন্ত্রাস রক্ষা ভারতীয় শ্রমিক সঙ্গে দেখা করেছেন আর বলেছেন তাদের চোখ যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিযায়ী শ্রমিক ফিরেছে তাদের বাড়ি গিয়ে দেখা করেছেন আর বলেছেন তাদের চোখের জল বেকার যাবে না। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের সাথে দেখা করেছেন, দেখা করার আগেই তো আমি তার ভিডিও ফাঁস করে দিয়েছি। সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি তাদেরকে সাহায্য করেছিলাম। তারপরে তাদের কাছে কিছু অফার গেছে, আমি বলছি তো, চাকরি দেওয়ার অফার গেছে, 2 লক্ষ টাকা দেওয়ার অফার গেছে। সেই জন্য তারা ওই পক্ষে আছে। আমার কাছে গরু বাজারের টাকা নেই, আমার কাছে কয়লা বাজারের টাকা নেই। আমি যদি 5 লাখ 10 লাখ দিতে পারতাম, ভাইপোর কাছে আছে, দিতে পারতাম, তাহলে পরে আমাদের পক্ষে কথা বলতো। মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে তো। দেখুন বালুরঘাট লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ভাষণে বলবো ভেবেছিলাম, 2 বার গেছেন আমাকে হারানোর জন্য একটা লোকসভাতে। ওনার পিসি গেছেন 4 বার, 4টে বিধানসভাতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য কি? সুকান্ত মজুমদারকে হারানো। দেব গেছে 2 বার, 2 দিন। বাবুল সুপ্রিয় সে গেছে, ব্রাত্য বসু 7 দিন ধরে বসেছিল। এছাড়াও তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী গিয়ে ওখানে ঘাঁটি গেড়ে বসেছিল যে সুকান্ত মজুমদারকে হারাতে হবে। বাংলার জনগণ, দক্ষিণ দিনাজপুরের জনগণ এবং বালুরঘাট লোকসভার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 গালে 2টি থাপ্পড় দিয়ে নন্দলাল বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ভাইপোকেও তাই করেছে। তো আপনার মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার 7টে সভা করে হারাতে পারেনি, তো তুই কোন চুনোপুটি? অভিষেক তার বাড়িতে গিয়ে তাদের বাড়িতে গিয়েছিল, 20 মিনিট ধরে কথা বলেছে। না হয়তো সুকান্ত মজুমদার আছে বলে বলেছে। সুকান্ত মজুমদার যদি ওই লোকসভার সাংসদ না হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও যেত না। অন্য কোনো পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেছে, শুধু বীরভূমে গেছে মুসলিম বলে, মুসলিম ভোট ব্যাংকে অ্যাপিজমেন্ট করার জন্য। এরা অ্যাপিজমেন্ট পলিটিক্স ছাড়া আর কিছু বোঝেও না, জানেও না। সেই জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশ হচ্ছে দিন দিন। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় বাংলাদেশ সবার হাত থেকে, তাহলে আমাদেরকে লড়তে হবে। দেখুন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশনকে সেন্ট্রাল বাহিনী দিয়ে যেভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় সেইভাবেই করা উচিত। তার জন্য যাদেরকে অ্যারেস্ট করা দরকার অ্যারেস্ট করা উচিত, ডিএম কে বলে বা এসপি কে বলে। সাংগঠনিকভাবে কিভাবে সন্ত্রাস রোধ করবে? সাংগঠনিকভাবে বিজেপি জানে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেই ফুলই দেবে। আপনি যেটা আমার মুখ দিয়ে বলাতে চাইছেন ওটা আমি বলবো। অভিষেক ব্যানার্জি বলছে আপনি নাকি র্যাম্পে হাঁটেন মানুষের পাশে না দাঁড়িয়ে। দেখুন আমার এলাকার মানুষ জানে তো আমি কোথায় হাঁটি, র্যাম্পে তো উনি হাঁটেন। এবং আমি আজকে চ্যালেঞ্জ করছি, আজকে তো গরিবের মানুষের বাড়িতে গেছিলেন উনি। ওনাকে বলতে বলুন, ডিসক্লোজ করতে বলুন যে উনি কোন ব্র্যান্ডের জামা পরে গেছিলেন, কত টাকা তার দাম, কোন ব্র্যান্ডের প্যান্ট পরে গেছিলেন, কোন ব্র্যান্ডের জুতো পরে গেছিলেন। আমি আমারগুলো বলবো, তাহলেই মানুষ বুঝতে পারবে যে গরিবের কথা কে বোঝে, কে পাশে থাকে। দাদা জেলায় কেমন মানুষের সাড়া পাচ্ছেন?